নমস্কার, আমি বিনীতা সরকার, রায়গঞ্জের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে এখন জলপাইগুড়ি জেলায় থাকি। আর আজ আমি এসেছি জলপেশ মন্দিরে। মনটা কেমন যেন অন্যরকম হয়ে আছে। শিবরাত্রির পবিত্র তিথি থেকে এখানে যে 7 দিনের মেলা শুরু হয়, তার মধ্যেই একদিন আমি এসেছি। ভাবতেই অবাক লাগে, প্রায় 1000 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই জলপেশ ধাম। শোনা যায় প্রাচীন কামরূপ রাজ্যের সময় এখানে জলপেশ্বর মহাদেবের আবির্ভাব ঘটে। পরে কোচবিহারের রাজা প্রাণনারায়ণ সপ্তদশ শতকে এই মন্দির পুনর্নির্মাণ করেন। ভূমিকম্পে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও ভেঙে পড়েনি মানুষের বিশ্বাস। এখানে শিবলিঙ্গটি মাটির নিচে অর্ধেক নিমগ্ন, যেন মা ধরিত্রী নিজের কোলে আগলে রেখেছেন মহাদেবকে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত শৈবক্ষেত্র জলপেশে, যেটি কুচবিহার রাজার আমলে তৈরি হয়েছিল এই তীর্থক্ষেত্রটি, এবং তারপরে বহু সংস্কার হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত তীর্থস্থান। সেই জলপেশে আমরা এখন দাঁড়িয়ে আছি। জলপেশ মেলাও চলছে এখন, এবং আমরা এখন মন্দির চত্বর ভ্রমণে এসেছি। সেই দর্শন পাওয়ার জন্য কত মানুষ, কত মা বোন মাথায় জল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। আমি যখন মেলার ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলাম, চারদিকে শুধু হর হর মহাদেব ধ্বনি, ধূপের গন্ধ, ঢাকের শব্দ, আর মানুষের চোখে এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল আমরা মেয়েরা শুধু সংসারের দায়িত্ব নয়, বিশ্বাস আর শক্তিরও প্রতীক। শ্রাবণী মেলা হোক বা শিবরাত্রির এই 7 দিনের মহামেলা, এখানে নারী পুরুষ সব ভেদাভেদ মিলিয়ে যায়। সবাই শুধু ভক্ত, শুধু সন্তানের মতো এসে দাঁড়ায় মহাদেবের সামনে। আজ ব্লগিং করতে এসে আমি শুধু ক্যামেরায় দৃশ্যবন্দি করিনি, আমি নিজের ভেতরের অনুভূতিটাও অনুভব করেছি। মনে হয়েছে যত দূরেই থাকি, শিকড় তো এখানেই, আমাদের সনাতন ঐতিহ্যের ভেতরে। জলপেশ মন্দির শুধু একটি তীর্থ নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের আত্মার শক্তি। আজ প্রণাম জানাই জলপেশ্বর মহাদেবকে। জয় জলপেশ্বর মহাদেব, হর হর মহাদেব।